কি সুন্দর ভগবান, মাছগুলো একটা একটা করে উৎসাহ দে। বসির মাছ না? হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে একটা লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর বিষয়বস্তু হবে আমাদের আমার ননদের জামাই, বোন জামাই যে পরিষ্কার কথা, তা ওর নাম সুভাষ। ও গিয়েছিল হচ্ছে বাবাধামে। বাবাধাম থেকে আসার পথে আমাদের জন্য কি কি এনেছে সেই সব দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক আজকের নতুন আরেকটি ভিডিও। সকালবেলা প্রথম সকালে শুরু করলাম। বড় পুচকি আমার মেয়ে উঠেছে, তো ওকে দুধ বিস্কুট খাওয়াবো। আর ছোট পুচকি ঘুমিয়ে আছে, এখনো 9টা বাজে। জানি না রানী সাহেব আজকে কখন উঠবে, যখন উঠবে তখন ওকে নেক্সট টাইম খাইয়ে দেবো। তো এটা হচ্ছে সকালবেলার খাবার, আর আমরা খাবো চা বিস্কুট। কি করবো? আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি সবজি বিক্রি করে, সবজি পাখি যেটি শাক থেকে শাক প্রচুর ধরনের খাবার দাবার শাক তিনি বিক্রি করেন। প্রার্থনা করেছিলাম সাহায্য করে কেনাকাটা করতে পারি। গরিব ফ্যামিলি থেকে বিলং করে, একদমই আমাদের তো তাই চলে, বাপের লোকেরাই চলে, এরকম লোকটা আমি এখন সচরাচর দেখি না, একদমই চলে না। তাও উনি চালানোর চেষ্টা করে, থেমে থাকেন না। তো যাই হোক, এই যে দুই বাচ্চা খেলাধুলো তো করতেই আছে, যে যেরকম পাচ্ছে সেরকম দুষ্টুমি করছে। জামাই কি কি এনেছে সেটা দেখানোর জন্য বলেছিলাম। 1 বস্তা আম, 1 বস্তা মৌসুমি এনেছিল। তো 1 বস্তা আম আর মৌসুমি খাওয়া আমাদের পক্ষে সম্ভব না, তাই ওরা 4 জন এসেছিল, 4 জনে একসাথে ভাগাভাগি করে নিয়েছে। আর এই আমগুলো খেয়ে বাবা এত যে মিষ্টি আম হবে আমার ধারণা। তো যাই হোক, আমি আম আর মৌসুমিগুলো একটা একটা করে খেয়ে নিয়েছিলাম। কীরকম কি একটু টেস্ট করেছিলাম কীরকম, তো কোনো এক সময় ভালো করে খাবো। আর এই দেখুন, আমি তারপরে ছোটো মেয়েকে নিয়ে টুকুনকে নিয়ে আমি আমাদের এখানকার পার্শ্ববর্তী বাড়িতে, এনাদের একটা দোকান আছে, তো সেই দোকানদার বাড়ির সামনে পুকুরের পাশে ওদের এত সুন্দর সুন্দর শাক হয়েছে, সব কুমড়ো শাকই সব, আর এত মোটা মোটা, দেখলেই লোভ লাগে। একদম অথেন্টিক পিওর, একদম মার ব্যথাতে খাওয়া হইতেছে না, মা যে খাইতে পায় না, কোনো রকম সার, মার ব্যথা না থাকলে খাওয়া হইতো কেন, মা খায় এগুলা। লাগে আমার মা ভালোই কুমড়ো শাক খেতে, সত্যি কত নিতেছে, ভালো লাগে আমার তো প্রচুর 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 ভালো লাগে। সকালবেলা ঢেঁকি শাক নেওয়া হয়েছিল ওই মানুষটার কাছ থেকে, আমরা জেঠুবাবু বলেই ডাকি। মরে গেছে নাকি? আর এই যে এখন তারপরে বাটা খেতে ইচ্ছে করেছিল, কাটলে বলে আরো বেশি করে ওঠে, তো কেমন রসুন, কালো জিরা
ও। পেঁয়াজ লঙ্কা এসব কিন্তু এখন ভেজে মিষ্টি সবকিছু কুমড়া হবে না একসাথে কেন? সাদা সিজন ছাড়া বলে পরিমাণে মিষ্টি কুমড়াও হয় না। নুন দিয়ে বাটলি ভেজে সব কিছু একসাথে তারপরে বাটলি রেডি। আর কালকে বাটা পাবা শেষে না, কাল পরশু এর লাস্টে মধ্যে পাবা না, এক একটু সপ্তাহ সরষা তেল ছাড়বে মাখিয়ে না দিলে ডোকাগুলা। বাটার মধ্যে নিয়ে যাও, খেতে নিলে নিয়ে যাও আরো যেখান বেশ থেকে। স্বাদিষ্ট লাগে। তো এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর লকলকা শাক রে বাবা, ধরনের শাক আমি তুলেছি আজকে। এসব শাক নয় গো, শাক নয়, এসব রত্ন, সোনার রত্ন, সোনার চেয়েও বেশি দাম এসবে। সচরাচর পাওয়াই যায় না, এত তাজা এত সুন্দর। পয়সা হলে সব পাওয়া যায়, গ্রামের বাড়ির মতন কি জিনিস পাওয়া যায়? পয়সা হলেই পাওয়া যায় না। আমার শ্বশুর খায় পাওয়া গো। যেতেই পারে হাইব্রিড সার দেওয়া অনেক এরকম ঢেঁকি শাক রাখবো। আর এই শাক নিয়ে আমি আর টুকন, দেখুন টুকনের মুখটা কি বানিয়েছে। টুকনের খুব ঘুম পেয়েছিল। আমি ভাবলাম যে আগে আমি শাকটা নিয়ে আসি। প্রায় 11:30 12টা বেজে গেছিলো তখন। আর ওর ঘুমের টাইমও হয়ে এসেছে, কিন্তু সারাদিন নিয়ে ঘুমোয়নি। আর এই যে আমি শাক নিয়ে যাচ্ছি, আমার দেখে এমন লোভ লাগছে, মনে হয় না আমি রাস্তাতেই কাঁচাই চাপাই। তো যাই হোক, টুকনকে স্নান করানো হয়ে গেছে। মীনাক্ষী টুকনকে মোবাইল দেখাচ্ছে। এই দেখুন কীভাবে মোবাইল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে জানেন? কারণ যদি মোবাইল দেখানোর পরে এই টুকনকে মোবাইল দেখাচ্ছে আর টুকন খাচ্ছে আমার মেয়ে। তারপর সব ভালো চলছে ঠিকঠাক। আমি একটু কলপাড়ে গিয়েছি জানেন, কলপাড় থেকে বাইরে আসতেই এই যে আমার মেয়ের এই হাল। ভালো মেয়ে, একদম স্নান করানো, পয় পরিষ্কার করা, খাওয়া দাওয়া করিয়েছি, হাত পা ধুইয়ে সবে মাত্র ঘরে নিয়েছি। আর ঘর থেকে বের হয়েই আমার মেয়ে এই উঠোনে বৃষ্টি হয়েছে, কাদার মধ্যে শুয়ে বসে লুটোপুটি খাচ্ছে। ভাবুন আমি কোথায় যাব। তো যাই হোক, এই যে এই মেয়েকে আমি এইভাবে ভাত খাওয়াই। একটু মানে বসে কাঠির মতো একটা দেহ নিয়ে আমি বসে থাকি। ওই দিনকে রাত অপেক্ষা করি যে আমার মেয়ে কতক্ষণে আমাকে হাঁ করবে, মোবাইলটা দেখিয়ে খাইয়ে দেবো। আর আমার কাছে অত টাইম নেই যে আমি ঘুরিয়ে খাওয়াবো। আমার অত সহ্য ক্ষমতা নেই। আমার দেওর হারাধন, মানে আমাদের বাড়িতে যে জেঠিকে দেখা যায় সচরাচর, ওনার ছেলে, একমাত্র ছেলে হারাধন, ও পুকুরে এতগুলো মাছ কিনেছে। আর এই আমাদের জেঠি শাশুড়ি বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে দেখুন কী এনেছে। এই কলার থোড়, তারপরে মানে কী বলে ওটাকে, খারকুন পাতা বাটা খাওয়ার জন্য। আর এনেছে গাঞ্জাল, মানে কলা পাতার মাঝখানের অংশটা। ওদিকে যা জয় শ্রীরাম করে আসো। বাচ্চাদের এরকম খেলাধুলো দেখার পর নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছিল। হ্যাঁ, আমাদের বাড়িতে সারাক্ষণই এরকম ধরনেরই কারোবার চলতে থাকে। সবাই যখন ব্যস্ত থাকি তখন তো ঠিক ব্যস্তই। আর এই যে আমরা একটু মানে এইসব প্রসাদ এনেছিল আমাদের সুভাষবাবু,
মানে আমাদের ননদের জামাই এইসব প্রসাদ এনেছিল। আর যে এত ভালো লাগে এই সন্দেশটা খেতে। বেশি তো খাওয়া যায় না, কারণ মুখ মেরে দেয় বেশি খেলে পারে। আর এক দুটাতেই আমি একদম মানে সপ্তাহ শক্তি খেতে পারি, এক দুটাই ঠিকঠাক করে। আমি বেশি খেতে পারি না, বেশি মিষ্টি আমার ভালো লাগে না, কিন্তু এই মিষ্টিটা একটু একটু টেস্টি টাইপের, মানে একটা কেমন জানি ভালো লাগে টাইপ। তো যাই হোক, এই মিষ্টিটা হচ্ছে এই সন্দেশটা খাবো। আর এই হচ্ছে খই আছে না, খই গুড় দিয়ে মাখানো। আর চিড়েগুলো দেখুন, গোলগোল দেওয়া মানেই এই চিড়ে, এরকম সরু পাতলা পাতলা চিড়ে। আগে যখন ছোটোবেলায় মানুষের বাড়িতে দেখতাম কিংবা কেউ এসে আমাদেরকে এসব প্রসাদ দিত না, না জানি কি এমন মনে করতাম, বাবা এত চিকন এত বড়, নিশ্চয়ই সেই বড় লোক পাঁচজনে আমাদেরকে এরকম চিড়ে দিয়েছে। হ্যাঁ সত্যি আমি তাই মনে করতাম, বাবা খুব খুব বড় লোক, ওদের সাথে তো পারা যাবে না। তারপর একটা এই যে দিত না, কালো রঙের মালা, লাল রঙের মালা, গিটগিটওয়ালা, ওসব যখন দিত, ওই মা তখন ভাবতাম সত্যি সেই বড় লোক তো তাহলে ওরা, ওদের সাথে মিশবো, না জানি কে না কি বলবে, এরকম ধরনের ভাবনা চিন্তা ছোটোবেলায়। বলতো যে বড় লোকদের সাথে মিশতে নাই নাকি। সবাই বন্ধু বান্ধবরা আমরা এরকম কথা বলতাম ছোট্টবেলায়, যখন যারা সবাই একসাথে খেলতাম। তো যাই হোক, প্রসাদ খাওয়ার পরে আমরা একটু চাউমিন বানিয়েছিলাম আমি, একটা ভেজ আর ননভেজ, একটা ডিম দিয়ে আর একটা ডিম দিয়ে চাউমিন আমরা সবাই খেয়েছিলাম। যেরকম আমি, জেঠু শাশুড়ি, তারপরে পিসি, আর আমাদের পিসি শাশুড়ি উনি চলে গিয়েছেন, ওনার জন্য বানিয়েছিলাম, কিন্তু উনি খাননি, বলেছিলেন খুবই তাড়া, ওনার বাড়িতে যেতেই হবে। তো যাই হোক, উনি চলেই গিয়েছেন আধা রাস্তা। আমি বাচ্চাদেরকে খাইয়ে, নেস্টাম খাইয়ে, ছোটটাকে আর বড়টাকে দুধ বিস্কুট খাওয়ানোর পর, না বড়টাকে দুধ বিস্কুট খাওয়াই নিয়ে আসছেন, এমনি ও দেখতে এরকম দেখা যাচ্ছে, কিন্তু সারাদিন এই দুই ডন, ছোট ডন বড় ডন দুইজন মিলে ঘুমায়নি, সারাদিন এই যে দেখো, বাবারে বাবারে ওদের কি অবস্থা, ও মা, ওরা যেই শুরু করেছে আজকে, মানে দুটোর মধ্যে একজনও সারাদিন দুটো চোখ এক জায়গায় করেনি। কেউ হয়তো 5 মিনিট ঘুমিয়েছে আর কেউ ঘুমিয়েছে 10 মিনিট, এই ওদের খারাপ। আর কেউ মানে না ঘুমালেই ওদের যে আজকে কি ভালো, আমি নাকি দেখুন ভাবে নাচছে, মানে কি বলবো, কি যা দুষ্টু, সবাই ওকে দেখে হাই হুতাশ করে, এটা মেয়ে না ছেলে এত দুষ্টুমি করে। আমার না গো, দেখুন আমার মীনাক্ষী যে খুশি, নাচতে খুব ভালোবাসে, আর সাজুগুজু করতে মীনাক্ষী যে এত ভালোবাসে আমি তো জীবনে ভাবতে পারিনি যে আমার মেয়ে হবে, তারপরে আমার মেয়ে সাজুগুজু এত পছন্দ করবে, ছোটোবেলা থেকেই এত ভালোবাসবে সাজুগুজু, আমার একদম ভালো। তো যাই হোক, আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে হওয়াতে আবার মেয়ের বাবা খুশি যে বাবা আমার মেয়ে আছে, আর মেয়ের ঠাম্মাও খুশি, অ্যাকচুয়ালি বলতে সবাই খুশি। তো যাই হোক, এই সব করতে করতে বাচ্চাদের খাওয়া দাওয়া অমুক তমুক খেলাধুলো করতে করতে ওরা ঘুমিয়েও পড়েছে, দুই পাশে ঘুমিয়ে পড়েছে। আমি মীনাক্ষীকে নিয়ে ঘরে চলে এসেছি, মীনাক্ষী ঘুমিয়ে পড়েছে। এইবার আমি দেখাচ্ছি ফাইনাল জিনিসগুলো, যেসব মানে মীনাক্ষীর পিসি কিংবা পিসন এনেছে বাবাধাম থেকে, সেই সব জিনিসগুলো আমি দেখাচ্ছি। প্রথমে এনেছে এই ব্যাগটা দেখুন কত সুন্দর। এই মানে আমি খুব এক টাইম ছিল এইরকম ব্যাগ নেওয়ার জন্য, খুব উৎসুক ছিলাম এরকম ব্যাগ ব্যবহার করার জন্য, কিন্তু আমি তখনকার এরকম ব্যাগ ব্যবহার করতে পারিনি। আজকে যখন আমার মানে ননদের বর এই ব্যাগটা এনেছে, আমার সেই কথাটা মনে পড়লো, যখন আমি এই ব্যাগটা খুবভাবে চেয়েছিলাম, আর খুব ভালোও লেগেছে দেখেছি ননদের বর এই এত সুন্দর ব্যাগটা চুজ করে আনলো। একটা আমার জন্য এরকম পুতুল এনেছে, একটা আমার ননদের জন্য এনেছে, একটা আমার জন্য এরকম ব্যাগ এনেছে, মানে যা কিছু আমার জন্য এনেছে সেম টু সেম
ওর বউয়ের জন্য যা কিছু এনেছে সেম টু সেম আমাদের জন্য এনেছে। এটা হচ্ছে আমাদের পুচকির খেলনা এনেছে। এক্সটার্নাল বলতে এই যে পুচকির খেলনা, আর পুচকির বাবার গাড়িতে লাগানোর জন্য ওই যে সুচো হয় না ঘুমটি দিয়ে, এটা সব নিয়মাদি করে লাগাতে হয়, তো ওটা বের করে দিচ্ছি। এই যে দেখুন এটা এখন কি নিয়মাদি আছে আমার শুনতে হবে, শুনে তারপরে আমি লাগাবো। মানে মীনাক্ষীর বাবাও বাড়িতে নেই, ও বাড়িতে কবে আসে তারপর কোনো কথা হবে। আর এই যে দেখুন মীনাক্ষীর বাবার জন্য এই যে দেখুন মালাও এনেছে, আর প্রত্যেকের জন্যই জনে জনে মালা এনেছে। তো আমাকে এইসব আমার হাতে তুলে দেওয়া হয়েছে, সেই সবই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর মানে অনেক কিছু জিনিস এনেছে, যা মানে আমাদের জামাই বিশাল খরচালু, যা কিছু পারে যা চোখে দেখে। ও হো, আপনাদেরকে তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, এনেছে লঙ্কার আচার। অল্প স্বল্প নয়, একেবারে আধা কেজির থেকেও বেশি লঙ্কা আমাদের বাড়িতে কেউ খায়ই না। ওখানে ও কম করে বলা হয়েছিল, কম করে বলতে ও আধা কেজি নিয়ে এসছে। না জানি এটা কে কোন দিন খাবে, পচে যাবে, স্বাভাবিক বিষয় আমি জানতেই পারছি, কারণ আমাদের লঙ্কা খাওয়া সম্ভব নয়। আমি ঝাল খেতে পারি না, আমার শাশুড়ি মা ঝাল খেতে পারে না, আমরা কেউই ঝাল খাই না। মোট কথা সবাই একদম মানে রোগী পেশেন্টের মতন তরকারি রান্না হয়। কখনো কখনো হয়ও না, অত ঝালও হয় না, এই মিনিমাম মিডিয়াম কিংবা লোতে থাকে, এর বেশি নয়। আর এই যে মানে এই মালাটা দেখছেন, এই মালাটা নিয়ে এসেছে, কি সুন্দর না দেখতে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন না ব্রেসলেটটা, দেখেছিলেন এই ব্রেসলেটটা, তো আমার খুব ভাল লেগেছে সত্যি বলতে। মানে এরকম করে কেউ একটা জিনিস মনে করে নিজের বউয়ের জন্য নিয়ে আসে কিংবা নিজের বৌদির জন্য নিয়ে আসে আমি কখনো দেখিনি, কিন্তু ও এনেছে। মানে এরকম করে আমার বরই তো যাবে না এত কিছু জিনিসপত্র কিনে দানা করতে, কে এত ছোটো ছোটো জিনিস কেনে। আবার সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, এই জিনিসগুলো যে ও কিনেছে, এই জিনিসগুলো কিনেছে যে ওর মানে বউকে জানায়নি, আর নিজেও ভালো ঠিকঠাক করে জানতো না এইসব কিনেছে। সবসময় বউকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য ও বসেই থাকে যে কোন সময় আমার বউকে সারপ্রাইজ দেওয়া যাবে। এই দেখুন আমি হাতেও পরে নিয়েছি, হাতে পরিয়ে দেখাচ্ছি, দেখুন কীরকম লাগছে। হাতে পরিয়ে তো আমার মানে সেরকম পোষায়নি, যেহেতু ক্যামেরা পুতুল এনেছে, আরও যে কত কি ব্যাগ ভর্তি জিনিস এনেছে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে মানে কি বলবো এলাহি কারোবার। মানে বাবাধাম থেকে যাওয়ার পর আর দেখুন আমার হাতে এটা কি সুন্দর লাগছে। এইবার আপনাদেরকে দেখাচ্ছি আমি আসল জিনিস আরেকটা। এই রাতের বেলা কাউকে কাঁচা আম খেতে দেখেছে, তাও এই আনসিজনে, আজ আমায় দেখবে এই আনসিজনে কাঁচা আম খাওয়া, মানে কি বলবো, আমায় যা আদিক্ষিতে ধরেছে কি আর বলবো, বলে বোঝাতে পারছি না, এত বড় বড় আদিক খেতে ধরেছে আমাকে। তো যাই হোক, এই পুতুলগুলো আর ভালো ভালো জুতো যা কিছু আছে সব কিছু আমি গডরেজে ঢুকিয়ে দেবো। আর দেখুন এটা কতবার করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন না কেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, আপনারা কেমন আছেন। বিস্তারিত পারলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।